যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ডিপ্লোমা ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়ছো, আমাদের এক্সটার্নাল এক্সামের ফর্ম ফিল আপ কিন্তু 28শে ডিসেম্বর থেকে শুরু হবে। তো দেখো তোমাদের কিন্তু ফাইনালি এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে। তো তোমরা কীভাবে তোমার হাতে থাকা মোবাইল ফোনের সাহায্যে এই ফর্ম ফিল আপ করবে সেটা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস তোমাদের এই ভিডিওতে কিন্তু দেখিয়ে দেবো। তো সেই জন্য তুমি ফার্স্ট গুগল বা ক্রোম ব্রাউজারে যাবে, দিয়ে তুমি ওখানে গিয়ে সার্চ করবে webscte.co.in। তো সেটা সার্চ করলে যে লিঙ্কটি তুমি প্রথম পাবে সেটাতে ক্লিক করার পর তোমরা এরকম একটা হোম পেজ তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের আগে কিন্তু যে নোটিশ দেওয়া ছিল সেখানে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে কারেন্টের নিচে তোমাদের কিন্তু একটি নতুন লিঙ্ক ওপেন হবে, এবং দেখো তোমাদের এখানে একটা হলুদ কালারের ট্যাব বা লিঙ্ক ওপেন হয়ে গেছে, এবং এখানে দেখো তোমাদের লেখা আছে যে অ্যাপ্লাই অনলাইন ফর এক্সটার্নাল থিওরিটিক্যাল অ্যান্ড সিজনাল এক্সামিনেশন ফর দ্য স্টুডেন্ট অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি আর্কিটেকচার MOPH 3 TAG ওর্থ সেমিস্টার জানুয়ারি 2024। তো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এখন ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে এক্সটার্নাল এক্সাম দেবে, তো তোমাদেরকে এখান থেকে কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে। তো দেখো এছাড়াও তোমাদের যেটা বলা আছে যে লাস্ট ডেট কিন্তু 31/12/2023, অর্থাৎ দেখো 31শে ডিসেম্বর কিন্তু লাস্ট ডেট 11:30 PM এর মধ্যে কিন্তু তোমাকে ফর্ম ফিল আপটা করতে হবে। তো তোমাকে ফার্স্ট যেটা করতে হবে ক্লিক টু অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করতে হবে। তো নেক্সট দেখো ক্লিক করার পর তোমাদের ঠিক এরকম একটা পেজ ওপেন হবে। তো তোমাদেরকে এখানে বলবো যে তোমরা যারা যারা মোবাইলে করবে তোমরা কিন্তু এটাকে ডেস্কটপ মুডটা অন করে নেবে। ডান দিকে একটি 3 ডট পাবে, সেখানে ক্লিক করে ডেস্কটপ মুডটা অন করে দেবে, তাহলে কিন্তু সমস্ত পেজটা তোমরা কিন্তু দেখতে পাবে। এরপর দেখো নেক্সট আছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার। এরপর দেখো যে সমস্ত স্টুডেন্টরা তোমরা এবছর নতুন মানে ফার্স্ট এবং থার্ড সেমিস্টার জেক্সপোক্লেটের মাধ্যমে ভর্তি হয়েছো, তো তোমাকে ফার্স্ট কী করতে হবে রেজিস্ট্রেশন নাম্বারটা জানতে হবে। সেজন্য তোমরা একটু নিচের দিকে চলে যাবে, এখান থেকে একটি অপশন আছে সার্চ ইউর রেজিস্ট্রেশন নাম্বার। প্রথমে দেখো অপশন আছে এন্টার আধার নাম্বার, তোমার যে নিজের আধার নাম্বার সেটা তোমরা এখানে দিয়ে দেবে। নেক্সট দেখো অপশন আছে রেজিস্টার মোবাইল নাম্বার, তো তোমরা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে এখানে কিন্তু তোমরা টাইপ করে দেবে, দিয়ে সার্চ অপশনে ক্লিক করবে। এরপর নেক্সট দেখো তোমরা কিন্তু এখানে একটা গ্রিন কালারের লেখা থাকবে, তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে যেখানে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া থাকবে ডি দিয়ে প্রথমে, ঠিক আছে। তো কী করতে হবে তোমাকে এই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে পুট করতে হবে, দিয়ে সার্চ অপশনে ক্লিক করতে হবে। তো এরপর নেক্সট দেখো ক্লিক করলে তোমাদের ঠিক আবারও এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এবং এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু পার্সোনাল ডিটেলস দেওয়া থাকবে। তো তোমরা সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবে, দিয়ে দেখো নিচেতে একটি অপশন আছে আই এগ্রি বলে, এই অপশনে কিন্তু তোমাদেরকে একটা টিক দিয়ে দিতে হবে। তো দেখো তুমি যখন আই এগ্রিতে এখানে ক্লিক করে দেবে, তোমার কোন সেমিস্টার চলছে এখানে কিন্তু তোমাদের লেখা থাকবে, তুমি কোন স্টুডেন্ট রেগুলার না ক্যাজুয়াল এখানে লেখা থাকবে, এবং তোমাকে কত টাকা পে করতে হবে সেটাও কিন্তু তোমাকে এখানে লিখে দেবে। নেক্সট দেখো এরপর তোমাদেরকে যেটা করতে হবে এন্টার ইউর মোবাইল নাম্বার, ওই যে প্রথমে যে তুমি মোবাইল নাম্বারটা দিয়েছিলে সেই মোবাইল নাম্বারটা আবার তুমি এখানে পুট করে দেবে। দেন নেক্সট দেখো এন্টার ইউর ইমেল আইডি, তোমার যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা তুমি কিন্তু এখানে পুট করে দেবে। দেন নেক্সট দেখো সাবমিট অ্যান্ড পে ফিজ, এই অপশানে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাদের কিন্তু আবারও এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তোমরা একবারে শেষের দিকে চলে আসবে, দিয়ে তোমরা যে আগে মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়েছিলে সেটা কিন্তু তোমাদের লেখা থাকবে। যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আগে সেটাকে এডিট করবে, তারপরে কিন্তু তোমরা নেক্সট অপশনে এগিয়ে যাবে। তারপর দেখো তোমাকে এখানে 250 টাকা পে করতে বলা আছে। এরপর দেখো তুমি এটা কিসে পেমেন্ট করবে, এখানে কিন্তু তোমাদের অনেকগুলো অপশন দেওয়া আছে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই। তো দেখো তুমি যদি মোবাইল মাধ্যমে করো এবং তুমি যদি ফোনপে বা গুগল পে থেকে করো, তুমি এখানে ফার্স্ট এই ইউপিআই অপশানে ক্লিক করে এই সাবমিট অ্যান্ড পে ফিজ এই অপশানে কিন্তু তুমি ক্লিক করবে। এরপর নেক্সট দেখো তোমার কিন্তু পেমেন্টটা পুরো কমপ্লিট করতে হবে, সেজন্য কিন্তু তোমাদেরকে এখানে ট্রানজাকশান আইডিটা দেওয়া আছে, তোমরা কিন্তু এর একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে। যদি তোমাদের পেমেন্টটা প্রসেসিং হয়ে থাকে তো তোমরা কিন্তু এটা একটা স্ক্রিনশট নিয়ে পরে কাউন্সিলকে মেল করলে তোমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এরপর নেক্সট দেখো তোমরা এখানে কিউআর কোড এই অপশানে তোমরা সিলেক্ট করবে, দিয়ে এখানে যে মোবাইল নাম্বার, ইমেল আইডি, পেয়ার নেম এগুলো তোমরা সমস্ত ইনফরমেশন দিয়ে দেবে, দিয়ে প্রসিড নাও এই অপশানে তোমরা কিন্তু ক্লিক করবে, দিয়ে তোমরা একটা কিউআর কোড দেখতে পাবে, দিয়ে যে কিউআর কোডটা থাকবে সেই কিউআর কোডে কিন্তু তোমাকে এই 250 টাকা পেমেন্টটা করতে হবে। তো নেক্সট দেখো তোমাদের পেমেন্ট যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা সেখানে একটা পিডিএফ ডাউনলোডের অপশন পেয়ে যাবে, তো তোমরা কিন্তু সেই পিডিএফটা ডাউনলোড করে রেখে দেবে।